নদীর তীরে নদীর জলে জীবনের সাড়া বেড়েছে। নদীতে দাঁড় বৈঠার জলযানের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে। তাই তো কমলা রঙের জলযানটি নদী থেকে কখন হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা, কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথের যাত্রী এবং কুলের মানুষদের। সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রুটে দ্রুতগামী জলযান নামিয়েছিল ফ্লোটিলা কোম্পানি। ২০ থেকে ২২ ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়াই ছিল সে সময় বিস্ময়ের। গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে। সড়কপথের দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল রকেট যানগুলো। এই প্যাডেল স্টিমারগুলো তৈরি হয়েছিল ১৯১৮ সালে। যে রকেটের কথা বলা হচ্ছে সেই পিএস মাহসুদ তৈরি হয়েছিল ১৯২৮ সালে। ক্লান্ত বা জরাজীর্ণ রকেটের জলে নামা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলযান হিসেবে ১৫ নভেম্বর আবারও প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে পিএস মাহসুদ। আমার ঠিক পেছনে শতবর্ষী ঐতিহ্যবাহী এই বাহনটিতে ভ্রমণ করতে হলে পর্যটকদের প্রথমে সদরঘাটের বাদামতলির বিআইডব্লিউটিসির নৌঘাটে আসতে হবে। কোন শ্রেণীতে বসে ভ্রমণ করতে চান তার টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আমরা দেখতে চাই এই নৌপথের বাহনটি আধুনিকায়নের ফলে কি কি সেবা যুক্ত হয়েছে আর কতজন যাত্রী ধারণের সক্ষমতা তৈরি আছে পিএস মাহসুদের। চলুন দেখে আসি। দোতলা বিশিষ্ট পিএস মাহসুদের নিচতলায় বেশ চওড়া পর্যটক বান্ধব ডেক। বিশাল প্যাডেলের সাথে পানির লড়াইটা এখানে বেশ উপভোগীয়। ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কেবিন। এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর বাইরে দেশি, ভিনদেশি কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা তো থাকছেই। স্টিমার পিএস মাহসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। অনেক কিছু মডিফাই করা হয়েছে, সব কিছু মিলেই এখন মানে আগের চাইতে আরও পুরানটার ঐতিহ্য ধরে রেখে এখন এটা আরও নতুন করা হয়েছে আর কি। একটা লঞ্চ থেকে বা যে কোনো অন্য বাহন থেকে আমাদের স্টিমারটা অনেক আরামদায়ক এই কারণে যে আমাদের সমস্ত কেবিনগুলোতে এসি আছে এবং এসির পাশাপাশি দুই পাশে কেবিন, মাঝখানে একটা মিটিং করার মতন আমরা সেলুন বলে থাকি যে ওটা আছে। তোমার ফরেনসিকের খাবার আলাদা, বাঙালি খাবার আলাদা, যাত্রীদের যারা তৃতীয় শ্রেণীর তাদের খাবার আলাদা। তো সব মিলে মনে করেন যে ইংলিশদের জন্য এখানে ওই আলুর ফিশ ফ্রাই হয়, চিকেন ফ্রাই হয়। মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ। বাকি 5 দিন ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে। এটি পরিচালনার দায়িত্বে থাকবে বিদেশি কোম্পানি। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে আমরা চার্টার দিতে চাচ্ছি, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মূলত সপ্তাহে 5 দিন আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব, আর সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল যাবেন এবং বরিশাল থেকে ঢাকা আসবেন। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনা এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এরই মধ্যে আরও 3টি পুরনো স্টিমার অস্ট্রিচ, লেপচা ও পিএস ট্রান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরকম আরও 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিন্তু করা যাবে বলে ওটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে এরপরে আরেকটা আমরা অর্ডার করব। পদ্মা সেতু উদ্বোধনের পর ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল। পুনরায় চালুর পরে স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানিম মৃধা, এখন, ঢাকা।
4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।